কাক এমন একটি প্রাণী যে কিনা দ্বিতীয়বার জোড়া বাঁধে না। প্রথমবার তার যে সঙ্গী হয় তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। এমনকি তার সঙ্গীটির যদি কোনো কারণে মৃত্যু হয়, সে একাই জীবন কাটিয়ে দেয়। সে চিন্তা করে যে প্রথমবার তো আসছে ভালোবাসা, দ্বিতীয়বার যে আসে সে আসলে তার প্রয়োজনে আসে, সেখানে ভালোবাসা থাকে না। কাকের বুদ্ধিকে 7 বছরের বাচ্চার সাথে তুলনা করা যেতে পারে, এটাই গবেষণায় দেখা যায়। মানে 7 বছরের বাচ্চা যেটা চিন্তা করতে পারে, কাক সেটাই চিন্তা করতে পারে। কাক বেশ বুদ্ধিমান বলেও মাঝে মাঝে প্রমাণিত। এবং সে একটা কাজ করে কি জানেন, তার শরীরে বিভিন্ন রকমের প্যারাসাইট দেখা দেয় কিছুদিন পর পর। সে এটাকে ফ্রি ট্রিটমেন্ট করায়। কিরকম? সে করে কি, পিঁপড়াদের বাসা খুঁজে বের করে। অনেকগুলো পিঁপড়া একসাথে যেখানে বাসা করে থাকে, সেই বাসাগুলো সে খুঁজে বের করে পিঁপড়াদের গায়ের উপরে সে ইচ্ছে করে বিরক্ত করতে থাকে, পড়ে যে বিভিন্ন ভাবে সে পিঁপড়াদের বিরক্ত করতে থাকে যে পিঁপড়ারা তাকে কামড় দেয়। তারপর পিঁপড়ারা বিরক্ত হয়ে কি করে, এক ধরনের ফর্মিক অ্যাসিড স্প্রে করে। মানে পিঁপড়াদের মধ্যে সেই ফর্মিক অ্যাসিডটা থাকে। এমনকি হুলহীন এক ধরনের মৌমাছির মধ্যেও এই ফর্মিক অ্যাসিডটা থাকে। এই ফর্মিক অ্যাসিডটা যখন তারা বিরক্ত হয়ে স্প্রে করে, তখন সেটা কাকের গায়ে লাগার পর কাকের প্যারাসাইট গুলো ভালো হয়ে যায় এবং কাক সুন্দর মতন ফ্রি ট্রিটমেন্ট নিয়ে চলে আসে। মানুষেরও আসলে পশু পাখির কাছ থেকে অনেক বুদ্ধি, অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। ফ্রি ট্রিটমেন্ট কিভাবে নিতে হয় কাকের কাছ থেকে শেখা যেতে পারে। এমনকি একজনকে ভালোবেসে কিভাবে জীবন কাটিয়ে দেওয়া যায়, এটাও কাকের কাছ থেকে শেখা যায়।